টিটু ভাই আমরা কথা বলছিলাম আপনার বিশ্বকাপ স্মৃতি নিয়ে, আপনার ছোটবেলার স্মৃতি নিয়ে, ফুটবলার হওয়ার স্মৃতি নিয়ে আপনি বলছিলেন। হ্যাঁ, তো ওই দেখা যাচ্ছে যে আমরা বাসাবোতে যেয়ে তখন আমাদের খেলতে হতো। তারপরে আসলে আব্বু একটা যেটা আমার জন্য বিশেষ করে খেলাধুলার আগ্রহের প্রতি দেখি, আব্বু আমাকে লালমাটিয়াতে নিয়ে আসলো মাঠের পাশে একটা বাসায়, যে ঠিক আছে খেলাধুলা যদি এখন, বাট খেলাধুলা করে সাথে কন্ডিশন হচ্ছে পড়াশোনাটা করতে হবে। এটা হচ্ছে আমার বাবার ফার্স্ট কন্ডিশন, যদি পড়াশোনা ঠিক মতো করতে পারো খেলাধুলা করতে পারবা, আদারওয়াইজ না। তো কঠিন চ্যালেঞ্জে, কারণ পড়াশোনার প্রতি আসলে স্টুডেন্ট হিসেবে ছোটোবেলা থেকে ভালো স্টুডেন্ট ছিলাম, বাট যখন থেকে খেলাধুলার জন্য তখন পড়াশোনার প্রতি থেকে আমার মানে এটা মানে কি বলে মনোযোগটা ওদিকে চলে যায় এবং মানে রেজাল্ট আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে। এক পর্যায়ে আমি স্কুল ফাঁকি দেওয়াও শুরু করলাম এই খেলার জন্য, সারাদিন ওই খেলার মাঠেই পড়ে থাকতাম। এদিকে হয় আবানি মাঠে যেতাম, কখনো দেখা যায় ফিজিক্যাল কলেজের মাঠে যেতাম, এইখানেই পড়ে থাকতাম, আবার সুইমিং করতে যেতাম ওখানে। এইগুলোই করে বেড়াইতাম বেশিরভাগ সময়। তখন পড়াশোনার থেকে যখন আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম, তখন একটা পর্যায়ে আমি বিকেএসপিতে তখন সুযোগটা আসে। বিকেএসপিতে ভর্তি পরীক্ষা দিলাম, রানা কাপ গথিয়া কাপ। সেখানে আসতাম যে বিকেএসপির দিনগুলো কেমন ছিল। রানা কাপ গথিয়া কাপ চ্যাম্পিয়ন হলো বিকেএসপির একটা মানে নেম ফেম চলে আসলো সবার। আমারও একটা স্পোর্টস ইনস্টিটিউট আছে বাংলাদেশে একটা, তখন আমার মানে ওখানে বিকেএসপির প্রতি আকর্ষণটা খুব চলে যায় যে আমাকে ওখানে ভর্তি হতেই হবে। এবং বাবাও চিন্তা করলো যে না, এসে খেলাধুলা নিয়ে এত ব্যস্ত, খেলাধুলা এত পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, অন্তত একটা বন্ধি জায়গায় থাকলে ছেলেটা হয়তো একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে। সেই চিন্তা করেই আমাকে বিকেএসপিতে উনিও দেয়, আমিও পরীক্ষা দেই, সেই ক্ষেত্রে চান্সও পেয়ে যাই। আল্লাহর একটা রহমত ছিল আমাদের প্রতি। তারপর থেকে আসলে একটা গাইডের মধ্যে চলে আসি। তো যখন আসলে যে ফুটবলার হয়ে গেলেন, খেললেন, তখন যখন বিশ্বকাপ আসতো তখন আসলে কি মনে হতো যে আমরাও একদিন মানে বাংলাদেশও একদিন বিশ্বকাপ খেলবে, এই স্বপ্নগুলো খুব মনে হতো না? আসলে এই স্বপ্নগুলো সবারই, প্রত্যেকটা প্লেয়ারই মনে হয়। আমরা কিন্তু বাংলাদেশ দেখে, আমরা স্বপ্নে দেখি। তো সত্যি কথা বলতে কি, আমরা দেখি যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি, আমরা বাংলাদেশ টিম এইভাবে খেলছি, এটা দেখে আপনারাও হয়তো দেখেন বা সবাই দেখে, কিন্তু বাস্তবতা কিন্তু একটু ভিন্ন। আমরা যখন ফুটবল খেলতে আসি তখন দেখি আমাদের আসলে বাস্তবতা একটু ভিন্ন, কারণ আমাদের শুধুমাত্র একটা বিকেএসপি আছে ঠিকই, বাট তারপরও আমাদের যে পাইপলাইনটা দরকার ওয়ার্ল্ড কাপ খেলার মতো জায়গায় যেতে হলে, যে আমার সেই প্ল্যাটফর্মই নাই। এটা আমাদের বাংলাদেশের জন্য সবচাইতে বেশি প্রবলেম মনে হয় আমার কাছে একজন ফুটবলার হিসেবে। কারণ আমরা ফুটবল শিখতে আসি কিন্তু অনেক পরে। আমাদের ফুটবলের হাতেখড়িটা আমার মনে হয় যে 4 বছর বয়স থেকেই আমাদেরকে টার্গেটে আনতে হবে। আমরা ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার হতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের ছোটোবেলা থেকে যে অভ্যাসটা তৈরি হয়ে যায়, পরবর্তীতে এই অভ্যাসগুলো আর চেঞ্জ হয় না। যে জিনিসটা আমরা দেখা যাচ্ছে 14, 15, 16 বছর পরে যে আমরা ওগুলো শুরু করি মাত্র, কিন্তু ইচ্ছে করলেই ওই অভ্যাসটা সহজে চেঞ্জ করা যায় না। যার কারণে দেখা যায় আমি সবসময় বলি একটা কথা, যে অন্যান্য টিমের যে খেলে 11 জন, আমরা কিন্তু অর্ধেক প্লেয়ার নিয়ে খেলি। কেন? কারণ আমাদের এক সাইড ফুটবল খেলি, হয়তো ম্যাক্সিমাম প্লেয়ার রাইট ফুটেড প্লেয়ার, লেফট ফুট অফ। ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে গেলে আপনাকে দুই সাইডে খেলতে হবে, যেমন রাইট ফুটে খেলতে হবে, লেফট ফুটেও খেলতে হবে। সো দেখা যাচ্ছে যে আমরা হাফ প্লেয়ার নিয়ে খেলতেছি, যার কারণে আমি অপোনেন্ট থেকে শুরুতেই আমি মাইনাস চলে যাচ্ছি। তারপরে আমার বেসিকের অনেক প্রবলেম আছে। তো এই প্রবলেমগুলোকে আসলে ঠিক করতে গেলে আমার মনে হয় যে একদম রুট লেভেলে যেতে হবে আমাদেরকে, এই জুনিয়র লেভেল থেকে গাইড করে আসতে হবে। বেসিকটা না জেনে যেভাবে শিখে আসছি, ওই ফুটবলটা যদি আমি চেঞ্জ করতে পারতাম তাহলে হয়তো আমার আরও ভালো ফুটবল ক্যারিয়ার মানে হতো। নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা থেকে, প্যাশন থেকে করেছেন আপনারা, কিন্তু আরো বেশি স্ট্রাকচারাল ওয়েতে যদি হতো সবকিছু, রাইট, তাহলে ভালো। এটা একটা, আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন, স্বপ্ন দেখবেন, তাহলে আপনাকে ওই জায়গাটায় আসতে হবে। এবং সেটা শুধুমাত্র আসলে সরকারের দায়িত্ব যে তা না, এটা আমাদের এলাকার প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব। আপনার সন্তানকে সুস্থ রাখা, সুন্দর রাখা, তার জন্য খেলাধুলার প্রয়োজন আছে। আমরা কিন্তু সেই জিনিসটা করছি না। এই মাঠের অভাবের কারণে আগে যেমন আমরা কিছু হলেই মাঠে যেতাম, আমাদের ভিতর থেকে খেলা ছাড়া অন্য কিছু আসেনি মাথায়। কিন্তু এখনকার বাচ্চাদের দেখেন, তাদের খোলা জায়গা দেখবেন, মাঠ দেখবেন, আপনার খেলার আগ্রহটা বাড়বে, উদ্যোগটাও ছিল। শুধু সেটা না, আমাদের বড় ভাইরা দেখা যাচ্ছে যে এই উদ্যোগগুলো নিতেন, যে হ্যাঁ ছোটদেরকে দিয়ে একটা টুর্নামেন্ট খেলাই, বিভিন্ন একটা একাডেমির মতো একটা ট্রেনিং করাই, তাদেরকে দেখে আমরাও উদ্বুদ্ধ হতাম। এখন কিন্তু সেই জিনিসগুলো মানে এই সমাজ থেকে চলে যাচ্ছে।
তো এইটা যখন চলে যাবে তখন আপনার স্পোর্টসের প্রতি মানুষের আগ্রহটা কমে যাবে। তো এই কারণে ইয়াং জেনারেশনকে ঠিক পথে রাখতে হলে যেমন উদ্যোক্তার প্রয়োজন আছে, মুরব্বীদের গাইডেন্সের দরকার আছে এলাকার। আমি মনে করি প্রত্যেকটা এলাকার মুরব্বীরা যদি এই গাইডটা দেয়, বিশেষ করে যারা একটু সিনিয়র ভাইরা আছে, তারা যদি জুনিয়রদেরকে নিয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে, তাহলে সমাজটা অনেক সুন্দর থাকবে, ভালো থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.